নমস্কার বন্ধুরা। ভারত সরকারের একটি নতুন নিয়মে পেনশনারদের জন্য কিন্তু খুবই জরুরি হয়ে উঠেছে। কারণ ভারত সরকার নতুন একটি নিয়ম করেছে, কেন্দ্র সরকারি অধীনস্থ সমস্ত পেনশনার যারা বা যাদের পরিবার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডার আছেন তাদের নতুন সুবিধা দিতে চলেছে। তবে এই নতুন সুবিধাতে একটি নতুন শর্ত যুক্ত করে দিয়েছে। সেই নতুন শর্তটি যদি আপনি সঠিকভাবে না কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন, বা বলা যায় নাও পড়তে পারেন। কিন্তু সুবিধাটি বা এই চয়েসটি একবারেই মাত্র আপনি নিতে পারবেন। কারণ পরে এই নতুন সুবিধাটি কতটা ভালো হবে খারাপ হবে সেটা তো পরবর্তীতে আমরা জানতে পারবো। কারণ ভারত সরকারের নতুন সুবিধাটি দেওয়া হয়েছে সেটা মাত্র ওয়ান টাইম। শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে ভারত সরকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম দেয় সেই সমস্ত পেনশনারদের একটি নতুন সুবিধা দিচ্ছে। সুবিধাটা কী সেটা জানার জন্য আমাদেরকে কয়েকদিন পিছিয়ে যেতে হবে। যে আপনারা জানেন, কিছুদিন আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন স্কিমের ঘোষণা করেছিল, যে দেশের সমস্ত 70 বছর বা তার বেশি বয়স্ক নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়া হবে, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর জন আরোগ্য আয়ুষ্মান ভারত যোজনা। তো সেই যোজনার অন্তর্গত 5 লক্ষ টাকা একটা চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় বিনা পয়সা, এবং তার জন্য কোনো টাকা দিতে হয় না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত পেনশনার বা কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে আছে, অথবা প্রাক্তন সার্ভিস যে কন্ট্রিবিউটরি ফান্ড যে স্কিম আছে সে সমস্ত স্কিমে আছে, তিনারাও কি তাহলে নিতে পারবেন? হ্যাঁ, ওনাদের জন্যও কিন্তু সুবিধা দেওয়া হয়েছে। ওনারাও কিন্তু এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিতে পারবেন। তো স্বাভাবিকভাবে দুটি স্কিম যখন নিতে পারছেন, তাহলে কি দুটি সুবিধা নিতে পারবেন? না, দুটি সুবিধা নেওয়া যাবে না, একটি মাত্র সুবিধা নেওয়া হবে। এই বিষয়টি কিন্তু এর আগে একটি ভিডিওতে বলেছিলাম। সমস্যাটা বেঁধেছে অন্য জায়গাতে। বিষয়টা কি বলা হচ্ছে, যদি আপনি এই দুটি স্কিমের মধ্যে একটি চয়েস করেন, অপরটি আপনাকে ছাড়তে হবে। অর্থাৎ উভয় স্কিম আপনি একসঙ্গে নিতে পারবেন না। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম অথবা প্রাক্তন সার্ভিস ম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, এগুলোর মধ্যে একটি, অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে আয়ুষ্মান ভারত সেটা নিতে পারবেন। স্বাভাবিকভাবে সবাই ভাববে যে আমি যখন এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে তাহলে আমি চলে যাই ওটাতে, আয়ুষ্মান ভারতে চলে যাই, তাহলে পরবর্তীতে ঘুরে আসো। কারণ দুটোতেই আপনারা জানেন 5 লক্ষ টাকা, অর্থাৎ আয়ুষ্মান ভারতেও 5 লক্ষ টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমেও কিন্তু 5 লক্ষ টাকা। তবে হ্যাঁ, এখানে পে স্কেলের ব্যাপার আছে, পে স্কেলের উপরেও নির্ভর করে। তো ম্যাক্সিমাম যেটা এইচডিএফসি এগুলোর ওয়েবসাইট থেকে বলা হচ্ছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা পাওয়া যায়। কিন্তু এখানে আরেকটি নিয়ম যেটা অবশ্যই সমস্যায় ফেলতে পারে ভবিষ্যতে, যে এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে সুইচ করতে হলে বা আপনি ট্রান্সফার করতে চাইলে 70 বছর বয়স তো আপনাকে হতেই হবে। অর্থাৎ পরিবারের যে প্রধান বা যিনি এক্স সার্ভিসম্যান, ওনাকে তো হতেই হবে। কিন্তু ওটা কিন্তু এককালীন, একবারই সিদ্ধান্ত নেওয়া যাবে। দ্বিতীয়বার আপনি কিন্তু চাইলে আর ওইখান থেকে ফিরে আসতে পারবেন না। সে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটাতে আপনি যদি একবার যান, তাহলে আপনার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড আর কিন্তু পরবর্তীতে আপনি বার করতে পারবেন না, বা সেটা আপনি ফিরেও পাবেন না। স্বাভাবিকভাবে এই বিষয়টা আপনাকে অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে। তো এখানে স্বাভাবিক একটা কথা আসছে যে কোনটা ভালো, কোনটা ভালো এখনও কিন্তু পরিষ্কারভাবে বিশেষজ্ঞরাও কিছু বলতে পারছে না। কারণ এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি পেনশনাররা প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা নিয়েছে। এবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কেমন হবে সেটা তো এখনও কেউ জানে না, যদিও এটা কিন্তু অনেক দিন আগে থেকেই আছে। কিন্তু এই 70 বছরের পরে কতটা কী ফায়দা হবে সেটা ওনাদের নিজেদের কিন্তু চয়েস করতে হবে। পেনশনারদের নিজেদের কিন্তু সঠিকভাবে ভেবে নিতে হবে যে কোনটা আমি থাকবো। কিন্তু একবার গেলে দ্বিতীয়বার কখনো ভাবলে হবে না যে আমার না সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমটা ভালো ছিল। কখনও আপনি এই সুবিধাটা পাবেন না। এবারে আসি, যদি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যদি আপনি নিতে চাইছেন, কিন্তু আপনার দেখা গেলো আধার কার্ডটাই তো বাধ্যতামূলক, কিন্তু আধার কার্ডে আপনার ডেট অফ বার্থ দেওয়া নেই, শুধুমাত্র সাল দেওয়া আছে। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বলা হচ্ছে আধার কার্ডে যে জন্ম সালটা দেওয়া আছে তার পরবর্তী জানুয়ারি মাসই আপনার জন্ম তারিখ হিসাবে ধরা হবে। অর্থাৎ কিছুদিন পিছিয়ে আপনার জন্মদিনটা ধরা হবে। তাতে অবশ্যই কিছুদিন আপনার অতিরিক্ত আপনি সুবিধা পাবেন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্ষেত্রে কিন্তু তখন আপনি কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে আপনি এই সুবিধা নিতে পারবেন কিনা। কারণ তখন আপনার 70 বছর হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কিন্তু 70 বছর বয়সেই নেওয়া যায়। এবং
এখানে একটা বিষয় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে নাম লেখানোর পরের দিন কি চিকিৎসা সুবিধা পাওয়া যেতে পারে? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই নথিভুক্তির পরের দিনই আপনি বা নথিভুক্তির প্রথম দিন থেকেই আপনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে চিকিৎসা পেতে পারেন। তবে হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ আমরা এখন কিছু বলতে পারছি না। ভবিষ্যতে এই নিয়ে একটা ভিডিও করব, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইরকম ভিডিওর প্রয়োজন আছে নাকি। তো মোটামুটি এইটুকু শিওর যে এককালীন আপনাকে সুবিধা দেওয়া হবে, দ্বিতীয়বার আপনি আর রিটার্ন আসতে পারবেন না আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে। ধন্যবাদ।